আজও আমার মনে আছে সেই দিনটা যখন আমি ক্লাস 8-এ পড়তাম। টিচার ক্লাসে ঘুরে বেড়াচ্ছিলেন আর যেই মুহূর্তে তার চোখ আমার সাথে মিলত আমি সঙ্গে সঙ্গে চোখ নামিয়ে নিতাম। জানি না কেন চোখে চোখ রাখা খুব কঠিন লাগত। আর যদি আমি কোথাও যাচ্ছি আর রাস্তায় আমার থেকে বয়সে বড় কেউ সামনে পড়ে যেত, আমি সঙ্গে সঙ্গে এদিক ওদিক তাকাতে শুরু করতাম। আর মেয়েদের কথা বললে তো আমার ক্লাসে বা কোথাও যদি কোনো মেয়ে থাকতো আর সে যদি আমার চোখের দিকে তাকিয়ে ফেলত, আমি সঙ্গে সঙ্গে ঝট করে চোখ সরিয়ে নিতাম। হার্ট ধকধক করতে থাকত। আমি একদমই অকওয়ার্ড আর নার্ভাস ফিল করতাম। তখন আমি এই সমস্যার সমাধান খুঁজতে ইউটিউবে সার্চ করলাম, কিভাবে কারোর সাথে আই কন্ট্যাক্ট মেনটেন করা যায়। ওখানে বলছিল, যদি চোখে তাকাতে না পারো তাহলে চোখের মাঝখানে বা কপালে তাকাও, তাতে অকওয়ার্ড লাগবে না। আমি যখন ট্রাই করলাম, সামনের মানুষটা আমাকে এমনভাবে দেখছিল যেন আমি ওর তৃতীয় চোখে ঢুকে পড়ার চেষ্টা করছি অথবা ওর কপালে কিছু লেখা আছে। তারপর আরেকটা ভিডিও চালালাম। ওখানে বলা হচ্ছিল, শুধু 70% সময় চোখে তাকাও, বাকি সময় এদিক ওদিক তাকাও। ভাই সিরিয়াসলি, এই সব ট্রিক কি কখনো রিয়েল লাইফে কাজ করে? এর উত্তর হলো একদমই না। আর আমার হাসি পাচ্ছিল, কারণ এই ভিডিওগুলোর ভিউ ছিল মিলিয়নের উপরে। মানে মানুষের সমস্যা রিয়েল, আর মিলিয়ন মিলিয়ন মানুষ আজও আই কন্ট্যাক্টের সমাধান এই ফালতু ট্রিকের মধ্যে খুঁজছে। কিন্তু আই কন্ট্যাক্ট কোনো জুগাড় নয়। আই কন্ট্যাক্ট এমন হওয়া উচিত যেন তুমি সামনে থাকা মানুষের হৃদয়ের ভেতর পর্যন্ত ঢুকে যাচ্ছ, না যে এই ফালতু ট্রিক ফলো করে অকওয়ার্ডভাবে তাকাচ্ছ। আই কন্ট্যাক্ট হলো কনফিডেন্সের প্রথম সিগন্যাল, আর কমিউনিকেশন স্কিলের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ। এই টপিকটা আমি অনেক দিন ধরে আমার ডায়েরিতে লিখে রেখেছিলাম, যে যেদিন ভিডিও বানাবো একটা এমন ভিডিও বানাবো যেটা আই কন্ট্যাক্ট নিয়ে তোমার সব সমস্যাকে গোড়া থেকে শেষ করে দেবে। যদি তুমিও ঠিক আমার মতোই ফিল করে থাকো, যেমন আমি স্কুল টাইমে করতাম, তাহলে এই ভিডিওটা তোমার জন্য। এখানে আমি কোনো সুপারফিশিয়াল কথা বলবো না, শুধু রিয়েল, প্র্যাকটিক্যাল আর সাইকোলজিক্যালি প্রুভড মেথড শেয়ার করব। কিভাবে যে কারোর সাথে কনফিডেন্টলি আই কন্ট্যাক্ট মেনটেন করবে, আর কোনো মেয়ে যদি আই কন্ট্যাক্ট করে তাহলে কি করবে। আর ভিডিওর শেষে আমি বলবো আই কন্ট্যাক্টের 3টে সবচেয়ে বড় ভুল, যেগুলো এড়ানো খুব জরুরি, কিন্তু তৃতীয় ভুলটা এড়ানো সবচেয়ে বেশি জরুরি। ওটা মিস করো না। চলো শুরু করি। ভাই সাহেব, শুধু একটা জিনিস, আই কন্ট্যাক্ট, এটা এতটাই পাওয়ারফুল যে সামনে থাকা মানুষের কনফিডেন্স পর্যন্ত নড়ে যায়। বিশ্বাস না হলে আজ একটা কাজ করো, কিছু না বলে কারোর চোখের দিকে সোজা তাকিয়ে থাকো, চোখ না পিটিয়ে, শুধু তাকিয়ে থাকো। তুমি নিজেই লক্ষ্য করবে কিছু সেকেন্ডের মধ্যেই সে অস্বস্তি ফিল করতে শুরু করবে। সে হয় চোখ সরাবে, না হয় অকওয়ার্ড স্মাইল দেবে, শুধু আই কন্ট্যাক্টের কারণে। এটা তুমি যে কারোর সাথেই করতে পারো। ধরো তোমার কোনো বন্ধু আছে, সে অন্য কারোর সাথে কথা বলছে আর তোমার দিকে তাকাচ্ছেই না, মানে সে তোমাকে ইগনোর করছে। তখন একটা কাজ করো, কিছু না বলে শুধু তার চোখের দিকে তাকাও, চোখ না পিটিয়ে। দেখবে কিছু সেকেন্ডের মধ্যেই সে নিজে বলবে কি হয়েছে। শুধু চোখ দিয়ে তুমি মানুষের অ্যাটেনশন টেনে নিতে পারো। আর যদি তুমি সঠিকভাবে এই স্টাইলটা মাস্টার করো, তাহলে কিছু না বলেও তুমি নিজের প্রেজেন্স ফিল করাতে পারবে। কিন্তু সমস্যা এখানেই, যখন তুমি কারোর চোখে তাকাতে যাও, ভেতরে একটা অদ্ভুত ফিলিং শুরু হয়। হার্ট দ্রুত ধকধক করে, মুখ গরম হয়ে যায়, মনে হয় সে আমাকে জাজ করছে। মাথার ভেতর হাজারটা চিন্তা, আমার মুখে পিম্পল আছে, ও কি দেখছে, এই মেয়েটা আমাকে কেন তাকাচ্ছে, ও কি অস্বস্তি ফিল করছে, আমার ব্যাপারে কি ভাবছে। এই সব ওভার থিঙ্কিংয়ের কারণে তুমি হয় চোখ সরিয়ে নাও, নয়তো এদিক ওদিক তাকাতে শুরু করো। অনেক সময় তো পুরো মুখই ঘুরিয়ে ফেলো, শুধু এই কারণে যে তোমার মনে হয় আই কন্ট্যাক্ট করা মানেই ভুল কিছু। কিন্তু ভাই, এটা রিয়ালিটি না। রিয়েল কথা হলো আই কন্ট্যাক্ট একটা সিগন্যাল, কনফিডেন্সের সিগন্যাল, নিজের ওপর বিশ্বাসের সিগন্যাল। আর যখন তুমি এই সিগন্যাল দুর্বল পাঠাও, সামনের মানুষ সঙ্গে সঙ্গে বুঝে যায় তুমি ইনসিকিওর, আনশিওর বা নার্ভাস। আর ঠিক এই মুহূর্তেই তোমার ইমপ্রেশন ভাঙতে শুরু করে। তাহলে তোমার প্রশ্ন হতে পারে, ভাই তাহলে আই কন্ট্যাক্ট করব কিভাবে? আমি ইউটিউবে সার্চ করেছিলাম কিভাবে আই কন্ট্যাক্ট মেনটেন করা যায়। আর ভাই, যেগুলা পেলাম দেখে কনফিউশন আর ফ্রাস্ট্রেশন আরও বেড়ে গেল। কেউ বলছে চোখের মাঝখানে তাকাও, কেউ বলছে নাকে তাকাও, কেউ বলছে ট্রায়াঙ্গেল মেথড ইউজ করো, কেউ বলছে 70% আই কন্ট্যাক্ট রাখো। ভাই, এসব থিওরি। রিয়েল লাইফে যখন তুমি কোনো মেয়ে বা কোনো স্ট্রেঞ্জারের সাথে কথা বলো, সেই মুহূর্তে না ট্রায়াঙ্গেল কাজ করে, না পার্সেন্টেজ, না কোনো ফর্মুলা। আমি তোমাকে সেটাই বলবো যেটা রিয়েল লাইফে কাজ করে, না যে ট্রিকগুলো শুধু রিলসে ভালো লাগে। আমি তোমাকে বলবো তাদের জন্য যারা আমার মতো একটু ইন্ট্রোভার্ট, ভেতরে হেজিটেশন আছে, চোখে তাকাতে চায় কিন্তু থেমে যায়। তাই সিম্পল রাখি, যদি তোমার কারোর সাথে আই কন্ট্যাক্ট করতে অকওয়ার্ড লাগে, বিশেষ করে মেয়েদের সাথে, তাহলে সেই লেভেল থেকে শুরু করো না, স্টার্ট করো ঘর থেকে। হ্যাঁ, সিরিয়াসলি।
তুমি কি তোমার মা বা বোনের সাথে কথা বলার সময় অস্বস্তি ফিল করো? আমি তো করি না, আর আমার মনে হয় তোমারও করা উচিত নয়। কিন্তু যদি করো তাহলে সেটাই তোমার ট্রেনিং গ্রাউন্ড। আজ থেকে মা বা বোনের সাথে কথা বলার সময় তাদের চোখে চোখ রেখে কথা বলা শুরু করো। এখানেই তো তোমাকে কেউ জাজ করবে না। আর যখন তুমি বারবার চোখে চোখ রেখে কথা বলবে, তখন ধীরে ধীরে তোমার ব্রেন ট্রেন হবে। তোমার মস্তিষ্ক বুঝবে, আরে এতে তো কিছুই অদ্ভুত নেই। আর এই কনফিডেন্সটাই তুমি বাইরে নিয়ে যাবে যখন কোনো মেয়ে বা স্ট্রেঞ্জারের সামনে দাঁড়াবে। তখন তোমার মাথায় এই চিন্তা আসবে না যে আমি অকওয়ার্ড লাগছি, সে আমার ব্যাপারে কি ভাবছে। আমি ন্যাচারালি আই কন্ট্যাক্ট রাখতে পারবে, কোনো ওভার থিঙ্কিং ছাড়া। আমি জানি এটা সহজ হবে না, কিন্তু ধীরে ধীরে হয়ে যাবে। তাই ভাই, ম্যান আপ করো, ফালতু মেথড ইউজ করো না। রিয়েল গেম চাইলে ঘর থেকেই শুরু করো। আই কন্ট্যাক্ট কোনো ট্রিক নয়, এটা একটা অভ্যাস। আর অভ্যাস গড়ে ওঠে যেটা তুমি প্রতিদিন করো সেটা থেকেই। কিন্তু অভ্যাস তখনই গড়ে ওঠে যখন তুমি ভুলগুলো রিপিট করা বন্ধ করো। আর বেশিরভাগ মানুষ সেই ভুলগুলোই করে যেগুলো তাদের পুরো ইমপ্রেশন ধ্বংস করে দেয়, চাই সে যতই কনফিডেন্ট দেখাক। তাই যদি তুমি চাও তোমার আই কন্ট্যাক্ট তোমার প্রেজেন্সে আসল ইম্প্যাক্ট ফেলুক, তাহলে এই 3টে ভুল আজই বন্ধ করতে হবে। কারণ এগুলো তোমার ফার্স্ট ইমপ্রেশন আর কমিউনিকেশনের 12টা বাজিয়ে দিচ্ছে। মিস্টেক নাম্বার 1, কনস্ট্যান্ট স্টেয়ার করা। ভাবো তুমি একটা মেয়ের সাথে কথা বলছো, আর তোমার মাথা চিৎকার করছে আই কন্ট্যাক্ট রাখতে হবে। আর এই চাপে তুমি তার মুখের দিকে একটানা তাকিয়ে যাচ্ছ, চোখ না পিটিয়ে, নজর না সরিয়ে। তখন কি হবে? প্রথমে সে কনফিউজ হবে, তারপর অকওয়ার্ড, তারপর আনকমফর্টেবল। সে হয় এদিক ওদিক তাকাবে, না হয় হাসি দিয়ে কথা শেষ করে দেবে। আর তোমার মাথায় চলবে, আমি তো শুধু আই কন্ট্যাক্টই রেখেছিলাম। কিন্তু বাস্তবে তুমি তাকিয়েছিলে, ঘুরে তাকানো মানে চাপ তৈরি করা, ক্রিপি লাগা, ডমিনেট করার চেষ্টা করা। তোমার ইন্টেনশন যতই ভালো হোক, একটানা তাকানো মানুষকে আনকমফর্টেবল করে তোলে। আই কন্ট্যাক্ট মানে প্রেজেন্স দেখানো, প্রেশার দেওয়া না। মিস্টেক নাম্বার 2, আই কন্ট্যাক্ট এড়িয়ে যাওয়া। একটা দৃশ্য কল্পনা করো। একটা ছেলে প্রতিদিন একটা মেয়েকে দেখে, ক্যান্টিনে, করিডোরে, ক্লাসের পেছন থেকে। সে তাকে পছন্দ করে, কিন্তু কিছু বলে না। যেই মুহূর্তে মেয়েটার চোখ তার সাথে মিলে, সে সঙ্গে সঙ্গে চোখ নামিয়ে নেয়। তার মাথায় হাজার চিন্তা, আমার ব্যাপারে কি ভাবছে, আমি কি অকওয়ার্ড, আমি কি জাজ হব। ভাই, এইটা শুধু তার গল্প নয়, এটা প্রায় সব ছেলের গল্প। সোজা কথা, যদি তুমি কারোর চোখে কনফিডেন্টলি তাকাতে না পারো, তাহলে তোমার স্টাইল, জামাকাপড়, জিম কিছুই কাজ করবে না। বিশেষ করে মেয়েদের ক্ষেত্রে। একটা মেয়ে যদি তোমার প্রতি একটু আগ্রহীও হয়, কিন্তু তুমি চোখ নামিয়ে নাও, তার আগ্রহ তখনই শেষ হয়ে যায়। সেভাবে এই ছেলে কনফিডেন্ট না, ইনসিকিউর, গেম ওভার। তাই যদি তুমি মেয়ের সাথে আই কন্ট্যাক্ট না পারো, আগে দোকানদার, দুধওয়ালা, সবজি বিক্রেতার সাথে শুরু করো। ছোট ছোট কনভারসেশনে চোখে চোখ রেখে কথা বলো। আর একটা কথা মনে রেখো, যদি কেউ তোমার দিকে তাকায়, কখনো সঙ্গে সঙ্গে চোখ নামিও না। আই কন্ট্যাক্ট ভাঙতে হলে পাশে তাকিয়ে ভাঙো, নিচে নয়। নিচে তাকানো মানে তুমি দুর্বল, নার্ভাস। মিস্টেক নাম্বার 3, অন্যদের ইগনোর করা। আমি নিজে এটা করেছি। 11 ক্লাসে আমি স্পিচ দিচ্ছিলাম, আর ভয়ে শুধু একজনের দিকে তাকিয়েছিলাম। কিন্তু বেস্ট স্পিচ সে দেয় যে সবাইকে দেখে কথা বলে। গ্রুপে কথা বলার সময়ও সবার দিকে তাকাও, সবাইকে ফিল করাও যে তুমি গুরুত্বপূর্ণ। তবেই মানুষ তোমাকে লিডার হিসেবে দেখে। ফ্রোজেন ফেস, চোখে তাকাচ্ছ, কিন্তু মুখ একদম স্ট্যাচুর মতো, কোনো স্মাইল নেই, কোনো এক্সপ্রেশন নেই। এতে কোনো কানেকশন তৈরি হয় না। চোখের সাথে মুখের এক্সপ্রেশন লাগবে, স্মাইল, হেড নড, আইব্রো মুভমেন্ট, তবেই তোমার আই কন্ট্যাক্ট জীবন্ত হবে। আশা করি তুমি এগুলো ফলো করলে তুমি আই কন্ট্যাক্টে অনেক পারদর্শী হতে পারবে। এখন তুমি আই কন্ট্যাক্ট তো শিখে ফেললে, কিন্তু তুমি যদি চাও লিডারের মতো চলাফেরা করতে, তাহলে তুমি এই ভিডিওটি দেখো। দেখা হচ্ছে সেখানে।